আপু একটা খিচুড়ি পার্সেল দিয়েন। জি দিতেছি। আপনি আনিকা মিলন মুনা না? মুনা ইন্টারন্যাশনাল হোটেলের সিইও? হ্যাঁ ঠিকই বলেছেন, অ্যান্ড ধন্যবাদ আমাকে চেনার জন্য। ওয়েলকাম ম্যাম। ম্যাম আমাকে হয়তো আপনি চিনতে পারেননি, আমি আপনাদেরই হোটেলে হাউসকিপিংয়ের কাজ করতাম। ও আচ্ছা, আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ ওই সময়টাতে আমাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য। কিন্তু ম্যাম এত ফেমাস একটা হোটেলের সিইও হওয়ার পর আপনি এরকম রোড সাইডে খিচুড়ি কেন বিক্রি করছেন? আও, আমাকে আমার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে? মানে একটা কোম্পানির সিইওকে বের করে দেওয়া হয়েছে? ঠিক বুঝলাম না ম্যাম। ইনভেস্টর ইনভেস্টর চাইলে সব পারে। ইনভেস্টর চাইলে একটা কোম্পানির মালিক থেকে শুরু করে এমডি যে কাউকে চাইলে মুহূর্তের মধ্যে বের করে দিতে পারে। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে। বাবা মারা যাওয়ার পরে আমাদের কোম্পানির যে ইনভেস্টরগুলো ছিল তারা প্রত্যেকে মিলে এই ডিসাইড করছে যে তারা আমাকে কোম্পানি থেকে বের করে দিবে। কিন্তু ম্যাম ওই কোম্পানির মালিক তো ছিলেন আপনার বাবা, মানে স্যার। আপনি তার মেয়ে হওয়ার পরও আপনাকে ইনভেস্টররা কোম্পানি থেকে বের করে দিল, মানে স্যারকে তো সবাই অনেক রেসপেক্ট করতো, এরপরও এমন একটা সিদ্ধান্ত তারা কিভাবে নিল? হ্যাঁ, আমার বাবাকে সবাই রেসপেক্ট করতো, সবাই অনেক মানতো, কিন্তু ভুলটা ছিল আমার। আমি ভুল করি। আপনি ভুল করেছেন? ঠিক বুঝলাম না ম্যাম, মানে কি কি করেছিলেন? ব্যাপারটা হচ্ছে, আমার বাবা মারা যাওয়ার পরে কোম্পানি সম্পূর্ণ ভার আমার উপর আসছে। কোম্পানিটা আমি দেখাশোনা করি। আর ঠিক তখনই আমার এই কোম্পানির একজন এমপ্লয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। বলতে পারেন আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, এতটাই ভালোবেসেছিলাম যে তাকে আমি বিয়ে করে ফেলেছি। আমি ভেবেছিলাম যে মানুষটা আমাকে হয়তো অনেক ভালোবাসে, কিন্তু না, আই ওয়াজ রং। আমি পরবর্তীতে এটা জানতে পারি বা বুঝতে পারি যে মানুষটা আমাকে কখনো ভালোই বাসে না। ওই মানুষটা শুধুমাত্র আমার টাকা পয়সা পাওয়ার এই সব কিছুর জন্য আমাকে ভালোবাসছে, মানে নাটক করছে ভালোবাসার। তারপর আর কি, তারপর অনেক কাহিনী করে সব কিছু আমাকে সে ডিভোর্স দিয়ে দিল। আলটিমেটলি তার প্ল্যানটা এটাই ছিল, আমাকে বিয়ে করবে, তারপর আমার কাছ থেকে সব কিছু নিয়ে নেবে। আর হ্যাঁ, ওই যে বলছিলাম আমি অনেক ভালোবাসতাম, আমি এতটাই ভালোবাসতাম যে ও আমাকে যখন যেখানে বলতো সাইন দিতে, আমি সাইন দিয়ে দিতাম। কখনো আমি এটা জানতেই চাইতাম না এটা কিসের পেপারস, ওইটা কিসের পেপারস, কোথায় সাইন দিচ্ছি, এটা কিসের কাজ, কিছুই না। কারণ অনেক বিশ্বাস করতাম, তাই বিশ্বাস করে নিজের হাতে সব কিছু আমি দিয়ে দিই। তারপর আর কি, ডিভোর্স হয়ে যায়। আমি চাইলে মামলা করতে পারতাম, কিন্তু মামলা করলে কি হবে? ওই তো টাকারই তো প্রশ্ন, তাই না? যে টাকার জন্য ও আমার জীবন আসছিল, আমার তো সেই টাকার দরকার নেই। টাকার মায়া আমি ছেড়ে দিচ্ছি। আর এরপর আমি আমার এই জীবনটাকে বেছে নিচ্ছি, ব্যাস। এখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, একটু কষ্ট হবে, এই যে কষ্ট করতেছি, তারপর ব্যাস একটা রেস্টুরেন্ট দিব, এই চিন্তায় আছি। রেস্টুরেন্ট দিয়ে ফেললে আর কোনো কষ্ট থাকবে না। ম্যাম সত্যি আপনার কথা শুনে অনেক খারাপ লাগছে, আবার এইটা শুনেও বেশ ভালো লাগছে, জানেন তো, যে একটা মানুষ চাইলে শুরু থেকে আবার সব কিছু শুরু করতে পারে। মানে আপনার কথাগুলো থেকে আমি অনেক মোটিভেটেড হলাম। আমি যদি জীবনে কখনো চলতে চলতে থেমে যাই না, তখন আপনার এই কথাগুলো আমার অনেক কাজে আসবে। আমি আবার শুরু থেকে সব কিছু শুরু করবো ম্যাম। আচ্ছা ম্যাম, ভালো কথা, আপনি এখন থাকেন কোথায়? আমি ওই পাশে যে সোসাইটি আছে ওখানে একটা ফ্ল্যাটে থাকি। আসলে এখানেও একটা গল্প আছে। মানে আমার বাবার কোম্পানিতে একজন এমপ্লয়ি ছিল, আমি এমপ্লয়ের নামটা খুব ভালো মতো জানি না, যতটুকু শুনেছি সাজিদ নাম করে। উনি অনেক ভালো একজন মানুষ ছিল, আমার বাবাও অনেক পছন্দ করতো, কারণ উনি অনেক নিষ্ঠাবান একজন কর্মচারী আমাদের কোম্পানির ছিল। উনি আমাকে ওখানে একটা ফ্ল্যাট নিয়ে দেয়, আর ওই ফ্ল্যাটে আমি থাকি। কারণ উনি যদি আমাকে ফ্ল্যাটটা না নিয়ে দিত তাহলে হয়তো বা আমার থাকার জায়গাটাও খুব একটা ভালো হতো না। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা ম্যাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আমি যেহেতু আপনাদের হোটেলে হাউসকিপিংয়ের কাজ করতাম, আর তারপর পরিশ্রম করতে করতে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি ম্যাম, আজকে আমার একটা কমিউনিটি সেন্টার আছে, আজকে আমার আন্ডারে অনেক মানুষ জব করে। আপনি চাইলেই কিন্তু আমার ক্যাটারিং সার্ভিসে জয়েন হতে পারেন, কারণ আমার তো কয়েকদিন পর পর প্রোগ্রাম হয়, যত প্রোগ্রামই আসবে সব কিছু রান্নার দায়িত্ব আপনাকে দিলাম। মানে একসঙ্গে তাহলে আমরা কাজ করতে পারবো, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার হবে ম্যাম, যদি আপনি রাজি হন। বাহ, দারুণ আইডিয়া। আমি যদি এই কাজটা করতে পারি তাহলে আমার দ্বিগুণ একটা প্রফিট হবে আর আমার কাজও বেড়ে যাবে। ওকে ফাইন, আমি কাজটা করব।
ঠিক আছে ম্যাম, তাহলে তো বেশ ভালোই হলো। আমি তাহলে আজকে বিকালে আমার লোকদেরকে পাঠিয়ে দিব। এতদিন যাকে ম্যাম বলে এসেছি, আজকে আল্লাহর রহমতে তার সঙ্গে একসঙ্গে কাজ করব। এর থেকে বড় সৌভাগ্যর কী হতে পারে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আজকে যাই। ওকে। ও, আপনার খিচুড়ি? না না ম্যাম, আমার এমনি একটু তাড়া আছে। আর সমস্যা নেই ম্যাম, এত ব্যস্ত হলে তো চলবে না। এখন থেকে তো আমাদের দেখা হবেই, তখন খাওয়া যাবে। আমি তাহলে যাই ম্যাম। ওকে। আপু। আরে শাহাদাত, তুমি? হ্যাঁ আপু, ওই যে মানে আজকে সকালে ভাইয়া তোমার সাথে কথা বলে গেছে না, সেটার ব্যাপারে আর কি, ওই যে ক্যাটারিং এর ব্যাপারে কথা বলার জন্য আসলাম। এই, তুমি না ওই যে মিস্টার সাজিদ, হ্যাঁ, তার হয়ে কাজ করো? হ্যাঁ, আমি ওনার হয়ে কাজ করতাম, এখন ওনার হয়ে কাজ করতেছি। ওনার কথাতে তো আসলাম, মানে ওই যে ক্যাটারিং, এই ক্যাটারিং এর খাবারের জন্য কথা বলার জন্য আমি আসছি। তুমি তার কোম্পানিতে কাজ করো, আবার এই কমিউনিটি সেন্টার তোমার? আমি ঠিক বুঝলাম না। জি না আপু, এই ক্যাটারিংটা আমার। কিন্তু হ্যাঁ, ক্যাটারিংটা আমার হলেও এখানে যত টাকা ইনভেস্ট করা হয়েছে সেটা ভাইয়া করেছে। আমার দ্বারা তো আর এতগুলো টাকা ইনভেস্ট করা সম্ভব না। আর ভাইয়া ইনভেস্ট করে বলেছে মন দিয়ে ব্যবসা করতে। এই ব্যবসাটা যদি সাকসেসফুলি আমি কমপ্লিট করতে পারি, মানে আমি একটা পর্যায়ে যেয়ে যদি সাকসেসফুল হই, তখন সেক্ষেত্রে হয়তো বা ভাইয়াকে টাকাটা আমি রিটার্ন করে দেবো নিজে থেকেই। কিন্তু আমি যতটুকু জানি ভাইয়া কখনো নেবে না, তারপর আমি করে দেবো। ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আর ভাইয়া তো সকালে আপনার সাথে কথা বলে গেছে, উনি তো। তার মানে সকালবেলা যে এসেছিল উনি মিস্টার সাজিদ? ম্যাম, আমাকে হয়তো আপনি চিনতে পারেননি। আমি আপনাদেরই হোটেলে হাউসকিপিংয়ের কাজ করতাম। ও আচ্ছা, আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ ওই সময়টাতে আমাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য। হ্যাঁ আপু, উনিই তো সেই মিস্টার সাজিদ ভাইয়া, মানে যে আপনার জন্য এত কিছু করছে। ইভেন আজকে আপনার সাথে দেখা করার জন্য তো উনি চিটাগাং থেকে আসছে। আচ্ছা, উনি এখন কোথায়? উনি তো আপু আমার সাথে কথা বলে আবার চিটাগাং চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভিতরে আসো, আমি তোমার সাথে কথা বলছি।